ভাড়া চাচ্ছে ডাবল, 400 টাকার ভাড়া 800 টাকা যাচ্ছে, 700 টাকা যাচ্ছে। আমি পাবনাতে যাব, ভাড়া হচ্ছে 700 টাকা যাচ্ছে। এর আগে 250 টাকা 300 টাকা এইভাবে যাওয়া যেত। ভাড়া তো চাইতেছে 1200 1300, আগে তো 800 টাকা হইলে যাওয়া যেতেছে আর কিছু। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে রাজধানী ছাড়ছেন ঘরমুখ মানুষ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি গাবতলীর পর্বত এলাকায়। আপনাদেরকে যদি একটু দেখায়, গাবতলী পর্বত এলাকায় অসংখ্য মানুষ, অসংখ্য যাত্রী যারা টিকিট করেননি, ঈদের অগ্রিম টিকিট করেননি, তারা কিন্তু এখানে ভিড় করছেন, তেমনটি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবং এই যে ঘরমুখ যারা যাত্রী রয়েছেন, শেকড়ের সন্ধানে যারা রাজধানী ছেড়ে গ্রামে ঈদ করার জন্য, পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য যারা গ্রামে যাচ্ছেন, তারা কিন্তু যারা অগ্রিম টিকিট করতে পারেননি, তারা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন লোকাল বাস কিংবা কাউন্টারে কোনো বাসের আশায়। তবে তাদেরকে অগ্রিম টিকিট না কাটার কারণে কিন্তু তাদেরকে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে, কোথাও কোথাও দ্বিগুণ ভাড়া দিতে হচ্ছে। এবং যারা বাস পরিচালনা করছেন তারা যদিও বা বলছেন তারা সরকার নির্ধারিত মূল্যে ন্যায্য ভাড়ায় নিয়ে যাচ্ছেন, যাত্রীদের যাত্রী সেবা দিচ্ছেন। তবে এখানে এসে ঠিক উল্টো চিত্র আমরা লক্ষ্য করেছি। রাজধানী বিভিন্ন যে বাস টার্মিনালগুলো রয়েছে, সে বাস টার্মিনালগুলোতে যাত্রীদের বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ রয়েছে। তবে ঠিক সেই অভিযোগটি আমরা এই মুহূর্তে গাবতলীতে এসেও সেই অভিযোগ পাচ্ছি। এবং গাবতলীতে যারা লোকাল বাস খুঁজছেন এবং কাউন্টার খুঁজছেন, তারা বলছেন যে দ্বিগুণ ভাড়া দিতে হচ্ছে, কোথাও কোথাও বা দ্বিগুণেরও বেশি ভাড়া নিচ্ছে, তেমনটি কিন্তু অভিযোগ করছেন এখানকার যাত্রীরা। একটু যদি কথা বলি, কেমন ভাড়া যাচ্ছে এবং আপনি কোথায় যাবেন? আমি পাবনাতে যাব, ভাড়া হচ্ছে 700 টাকা যাচ্ছে। এর আগে কত ছিল? এর আগে 250 টাকা 300 টাকা এইভাবে যাওয়া যেত। ডাবলেরও বেশি হয়ে গেছে। হ্যাঁ, ডাবলেরও বেশি হয়ে গেছে। আপনি কতক্ষণ থেকে এখানে দাঁড়িয়ে রয়েছেন? আমি আধা ঘন্টা হলো দাঁড়িয়ে আছি। আধা ঘন্টা থেকে? জি জি। কাকা, আপনি কোথায় যাবেন? আমি রংপুর যাব। রংপুর যাবেন। কত টাকা ভাড়া? ভাড়া তো চাইতেছে 1200 1300, 1200 1300। এর আগে কত ভাড়া ছিল? আগে তো 800 টাকা হইলে যাওয়া যেতেছে আর কিছু। 800 টাকা, মানে ডাবল ভাড়া। ডাবল ভাড়া। এখন কিভাবে যাবেন? এখন দেখি যে কোনো একটা গাড়ি নিয়ে ধরে যাবো। আপনার অগ্রিম টিকিট ছিল না? না, অগ্রিম টিকিট ছিল না, এজন্যই ভোগান্তি না? এই জন্যই ভোগান্তি। আপনি কোথায় যাবেন? বগুড়া। বগুড়া। কত ভাড়া? আমরা যাই তো 200 250। এখন 45। দর্শক, যেমনটি বলছিলাম, রাস্তাঘাটে এই মুহূর্তে যদিও বা বাসের সংখ্যা তুলনামূলক কিছু কম মনে হচ্ছে, দুপুরের দিকে বাসের সংখ্যা তুলনামূলক কম থাকে, অনেকেই সেটি বলছেন। তবে ভাড়া কিন্তু দ্বিগুণ নেওয়া হচ্ছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। যেখানে অনেক যাত্রী অভিযোগ করছেন, যেখানে এর আগে রাজশাহীতে 300 থেকে 400 টাকা যেতেন, সেখানে 700 থেকে 800 টাকা। রংপুরে যে যাত্রীরা নিয়মিত 700 বা 600 টাকায় যাতায়াত করতেন, তারা কিন্তু তাদের থেকে বাড়তি হিসেবে 1200 1400, কোথাও কোথাও 1500 টাকার মতো রাখা হচ্ছে, তেমনটি কিন্তু যাত্রীদের অভিযোগ রয়েছে। এবং আপনাদেরকে যদি বলি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু রাস্তাঘাটের আইন শৃঙ্খলা রক্ষার্থে রয়েছেন এবং যানজট নিরসনে কিন্তু তারা দায়িত্ব পালন করছেন, তেমনটি কিন্তু আমরা দেখেছি। যদিও বা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভিন্ন জায়গায় অভিযান চলছে, তেমনটি কিন্তু আমরা দেখেছি। এই অভিযানে কিন্তু যাতে করে ন্যায্য ভাড়ায়, শেকড়ের সন্ধানে ন্যায্য ভাড়ায় যেতে পারে সাধারণ মানুষ, তেমনটি কিন্তু আমরা দেখেছি। একটু যদি কথা বলেন, আপনারা কিসের কাজ করছেন এই মুহূর্তে? আপনাদেরকে যেমনটি দেখাচ্ছিলাম, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে রয়েছেন রাস্তার শৃঙ্খলা রক্ষার্থে এবং যানজট নিরসনে কিন্তু তারা কাজ করছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে বাড়তি ভাড়ার কিন্তু অভিযোগ প্রত্যেকটি যাত্রীর কাছ থেকে আমরা পাচ্ছি, বাড়তি ভাড়ার অভিযোগ। তারা সকলেই অভিযোগ করছেন বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। আপনি যদি একটু বলেন কোথায় যাবেন, কতক্ষণ থেকে এখানে? আমি যাব সিরাজগঞ্জ কড্ডার মোড়ে, প্রায় 1.5 ঘন্টার মতো দাঁড়িয়ে আছি। কেমন ভাড়া চাচ্ছে? ভাড়া যাই চাক, লং রোডের গাড়িগুলো সিরাজগঞ্জ নিতেই চাচ্ছে না, আর ভাড়া চাচ্ছে ডাবল, 400 টাকার ভাড়া 800 টাকা যাচ্ছে, 700 টাকা যাচ্ছে। যেমনটি শুনছিলেন, প্রত্যেকটি যাত্রীর একই অভিযোগ কিন্তু রয়েছে। প্রত্যেকটি যাত্রী অভিযোগ করছেন যে ভাড়া দ্বিগুণ ভাড়া চাওয়া হচ্ছে, তেমনটি কিন্তু আমরা কিন্তু সেটি কিন্তু দেখাচ্ছি। এই মুহূর্তে আরেকটি গাড়ি এসেছে, RK ট্রাভেলস, সেটি কিন্তু আমরা আপনাদেরকে যদি দেখাই, তার সঙ্গে যদি একটু কথা বলি, কেমন ভাড়া চাচ্ছেন তিনি এবং আপনাদেরকে যদি একটু বলি, বাড়তি নাকি ভাড়া নিচ্ছেন? জি না, আমাদের ভাড়া 550 টাকা করে নিচ্ছি। কত করে নিচ্ছেন? 550। মানে অভিযোগ তো করছে যাত্রীরা। না, দেখেন আমার গাড়ি যাত্রীর থেকে শুনতে পারেন আপনি। দর্শক, যেমনটি বলছিলেন যে যারা বাসের কাউন্টারে কাজ করেন এবং যারা বাসের এখানে দায়িত্ব পালন করছেন, তারা বলছেন যে ভাড়া তারা
বাড়তি নিচ্ছেন না। এবং যারা কিন্তু যাত্রী রয়েছেন তারা বলছেন যে ভাড়া বেশি নেওয়া হচ্ছে, তেমনটি কিন্তু অভিযোগ রয়েছে। তবে পাল্টাপাল্টি অভিযোগ, কেমন আসলে ভাড়া কেমন বাড়তি নাকি নিচ্ছে? ভাড়া বাড়তি কোনো ভাড়া নাই আমাদের কাছে, আমাদেরও লস পয়েন্ট। সরকার আমাদের 550 টাকা রেট করে দিছে বগুড়া পর্যন্ত। আমরা খালি গাড়ি আসতেছি, আমরা কিভাবে চলবো? আমরা কিভাবে মালিকে কত যাচ্ছে? বগুড়া পর্যন্ত 550-600 টাকা নিচ্ছে, কিন্তু আমাদের পত্তা পড়তেছে না, তো মালিকও পাচ্ছে না। আমরা তেলের দাম বেশি, আমাদের খরচা বেশি, রোড খরচ বেশি, আরো বাড়ানো দরকার ছিল। আর একটু বাড়ানোর দরকার ছিল। দর্শক যেমনটি দেখছিলেন যে বলছেন যারা কাউন্টারে রয়েছেন এবং বাসে যারা কাজ করছেন তারা বলছেন যে বাড়তি ভাড়া তারা নিচ্ছেন না, সরকার নির্ধারিত মূল্য ভাড়া নিয়েও তাদের আসলে পড়তা পড়ছে না, তেমনটি কিন্তু তারা অভিযোগ করছেন। তো এই ছিল এখন পর্যন্ত গাবতলী থেকে ঈদযাত্রার সর্বশেষ পরিস্থিতি।